কথায় আছে নানার বাড়ি নাকি মধুর হাঁড়ি। আর আলহামদুলিল্লাহ আমার নানা নানি মামা মামি সবাই আছে। আর যাওয়ার পরে দেখেন সবার সাথে কত আনন্দ মজা করতে পারি। মূলত আজকে আমার ভিডিওর টাইটেলটা দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে আমার ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর এই ভিডিওটা কিন্তু আমার ফোনে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছিল, সময়ের অভাবে আমি এডিট করতে পারিনি। আর এই দেখেন ফার্স্টে উঠে গেলাম নানার বাড়ির উপরের অংশে, মানে এইটাকে আমাদের এই জেলাতে কার বলা হয়। তো সিঁড়ি দিয়ে উঠে উঠে আমি উপরে চলে গেলাম। আর উপর থেকে গ্রামের বাড়ির ভিউটা দেখতে কিন্তু মাসাল্লাহ বেশ ভালোই লাগতেছিল। আর ঘরের সামনেই ছিল আমার মামার হাতে লাগানো গাছের আমের চারাগুলা। আর মাসাল্লাহ এত এত আম হয়েছে। আর এদিকে দেখেন আমার নামতে গিয়ে পুরো 12টা বেজে যাচ্ছিল, ভয়ে ভয়ে নামতেছিলাম। তো ফাইনালি আমি নেমে গেলাম এখান থেকে। যাওয়ার পরে চোখে গেল আমার আমগুলা, মানে গাছের পাতার যে আম বেশি কি আর বলবো। আর আমরা যাওয়ার পরে নানার বাড়ির সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিল আর অনেক খুশিও হয়েছিল। এক একজন তো আমাদের জন্য এক এক কিছু করতে ব্যস্ত। তো আমি চলে গেলাম একটা লাঠি নিয়ে একটা গাছের আম পাড়তে। আম দুটো একদম লাল হয়েছিল। আর এই দেখেন আম পাড়তে গিয়ে আমার এতটা খারাপ অবস্থা কি বলবো। ফাইনালি 2টা আম আমি পেরে ফেলেছিলাম। অনেক ঝাঁকুনি ঝুঁকুনি দেওয়ার পর ভাবলাম যে টিউবওয়েল থেকে ধুয়ে এটাকে লবণ দিয়ে মাখিয়ে খেয়ে ফেলবো। এরপর নেক্সট টার্গেট আমাদের কাঁঠালে। আমার মামাতো ভাইকে দিয়ে আমি কাঁঠাল পাড়তে দিয়েছিলাম। আর এই তো দেখেন কাঁঠাল পাড়তে গিয়ে একটার জায়গায় পুরো 4টা ও ফেলে দিয়েছে, কি বলবো। আর কাঁঠালটা পুরো থেতলে গিয়েছে, এত বেশি বেশি পরিমাণে পেকে গিয়েছিল। আর এই কাঁঠালটা খেতে এত মজা, আপনারা হয়তো অনেকেই কমেন্টস করবেন কাঁঠালটা পচে গিয়েছিল। আসলে বিষয়টা সেরকম না, কাঁঠাল পুরো পেকে গিয়েছিল অনেক বেশি, তাই জন্য এরকম অবস্থা। আর আমার মামাতো ভাই এই পাশ থেকে যে অংশটা ভালো ছিল এটা কাঁচি দিয়ে কাটতেছিল। আর দুইজন মিলেও আমরা টানাটানি করে কাটতে পারতেছিলাম না, এত শক্ত। কিন্তু কাঁঠালটা বেশ মজা, এই জন্য এক প্রকার যুদ্ধ করে এটাকে কাটতেছিলাম। আর এর মধ্যে দেখি নানার বাড়ির আশেপাশের যে আত্মীয় স্বজনগুলা বা পাড়া প্রতিবেশীগুলা তারা আমাদের সাথে দেখা করতে আসে। যাই হোক, তাদের সাথে দেখা করা বাদ দিয়ে আগে আমি কাঁঠাল খেয়ে নিচ্ছি, যেহেতু এই কাঁঠালটা আমার এত ভাল লাগছে। ভাবলাম যে পাড়ার লোকের সাথে গল্প করা বাদ দিয়ে আগে কাঁঠালটাই শেষ করে নেই। তো যাই হোক, দেখেন আমরা কতজন মিলে একটা কাঁঠাল খাচ্ছি, কাটতেছি, তারপরও পুরো শেষ হচ্ছে না এমন অবস্থা। আরেকদিকে আমার নানি দেখে তো পুরো চেঁচামেচি, একটার জায়গায় আমার মামাতো ভাই 4টা কাঁঠাল কেটে দিয়েছে। তো ব্যাপার না, যাই হোক, নানার বাড়ি গেলে মামাতো ভাই বোনদের সাথে এরকম একটু আনন্দ ফুর্তি সবাই করে থাকে। পরে নানি একটা সময় চুপ হয়ে গিয়েছিল। আর আজকের ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট